গুড মর্নিং স্টুডেন্ট। দেখো আমি তোমাদের আগের দিন টিউশনিতে পড়িয়েছিলাম, ঠিক আছে, সাবজেক্টের অফ বেন্ডিং মুভমেন্ট পড়িয়েছিলাম, ঠিক আছে। যারা যারা আসেনি মাত্র 3 থেকে 4 জন স্টুডেন্ট ছিল, তো যারা যারা আসেনি তাদের জন্য আজকে আমি আবার পড়িয়ে দিচ্ছি, এরপর আমি নিউমেরিক্যাল প্র্যাকটিস করাবো। ওকে, তো সাবজেক্ট টু বেন্ডিং মুভমেন্টের ফর্মুলা হচ্ছে, আমরা এটা সবাই পড়েছিলাম, ফর্মুলাটাকে মনে রাখবে। সেটা তো ম্যাথে পড়েছিলাম না ফার্স্ট ইয়ারে। m/i = সিগমা b/y, m/i = কি সিগমা b/y ফর্মুলা। সাবজেক্ট টু বেন্ডিং মুভমেন্ট, আমরা এটা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ফর্মুলা পড়েছিলাম। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল m/i = সিগমা b/y। হোয়াট ইজ দ্য m? m = বেন্ডিং মুভমেন্ট, m = বেন্ডিং movement, m = bending movement. Okay, what is the I? I is equal to moment of inertia of cross sectional area of the shaft. Okay, moment of inertia. আচ্ছা, আমরা যখন টর্শনের ফর্মুলা পড়েছিলাম তখন ওটা ছিল T/J ছিল। তো T/J ইকুয়াল কি ছিল? যে পোলার মুভমেন্ট অফ ইনার্সিয়া, আর এটা হচ্ছে m/i। I হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া। হ্যাঁ, মুভমেন্ট অফ inertia, moment of inertia of cross section area of cross section area moment of inertia of cross section area of the shaft okay, moment of inertia of cross section of the shaft এর ফর্মুলা কি? এর ফর্মুলা তোমরা সময় পড়েছিলে বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল পড়েছিলে ফার্স্ট ইয়ারে। ফর্মুলা হচ্ছে pi/64 into d⁴ pi/64 into d⁴ d, what is the d? D for diameter of shaft এর diameter. Okay, pi/64 into d⁴, ওকে। what is the sigma b? টর্শনের ফর্মুলাটা যেটা আমরা পড়েছিলাম আগের দিন, মানে আগের সপ্তাহে পড়েছিলাম, তখন কি ছিল? ওখানে শিয়ার স্ট্রেস ছিল, আর এখানে সিগমা বি মানে হচ্ছে বেন্ডিং স্ট্রেস। ওকে, এখানে শিয়ার স্ট্রেস মানে হচ্ছে বেন্ডিং স্ট্রেস। ওকে, what is the sigma b? Sigma is equal to bending movement, bending stress. M is equal to bending movement, I is equal to moment of inertia of cross section area of the shaft, that formula হচ্ছে pi/64 into d⁴। আর what is the y? Y হচ্ছে neutral axis, y কি? that is the neutral axis, এর ফর্মুলা হচ্ছে d/2, diameter by 2 করলে neutral axis আমরা পেয়ে যাব। diameter by 2 করলে আমরা কি পেয়ে যাব? neutral axis পেয়ে যাব। তাহলে এর ভ্যালুগুলো আমরা পুট করব, ঠিক আছে? এটা নোট করে নেবে। হ্যাঁ, নোট করে নিয়ে পর আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? ভ্যালুগুলো পুট করবার জন্য আমি এই পার্টটা মুছে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট পার্টটা কি হবে? আমি একটু আগে বললাম m = m, আর what is the I? I এর ভ্যালুটা বললাম, কত বললাম? pi/64 into d⁴ pi/64 into d⁴। what is the sigma b? sigma b হচ্ছে বেন্ডিং স্ট্রেস আমি বললাম, আর d হচ্ছে d/2। তো আমরা এখানে d নিচে কেটে দিতে পারি, এটা d⁴ চলে এলো, চলে এলো। তাহলে আমাদের m বার করতে হবে। m কি হবে? না, m দেখো 2টা এই চলে আসছে, m কি হবে? কোনাকুনি গুণ হবে, কি হবে? pi/64 নিজেরা করবে, pi/64 into d³ into sigma b by কি আসছে? 2 আসছে, by কি আসছে? by 2 আসছে। এই 2 এ 64টা কেটে কত হয়ে যাবে? 32 হয়ে যাবে। কত হয়ে যাবে? 32। তাহলে ফাইনাল ফর্মুলা কি হবে? এটা ফাইনাল ফর্মুলা m হবে pi/32 সিগমা b টাকে আগে আনবে, সিগমা b ইনটু d³ এটা হচ্ছে তার ফাইনাল। m ফাইনাল ফর্মুলা কি হলো? না, বেন্ডিং মুভমেন্ট, বেন্ডিং ফর্মুলা ফাইনালটা কি হলো? pi/32 ইনটু সিগমা b ইনটু d³ আমরা টর্শনাল ফর্মুলা কি ছিল? এটা ছিল pi/16 ছিল, টাও d³ ছিল। আর যখন বেন্ডিং মুভমেন্ট হয়ে যাবে তখন আরো হাফ দিয়ে তোমাকে গুণ করতে হবে, মানে pi/32 হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা মনে রাখতে কি হবে? pi/32 সিগমা b ইনটু d³। ওকে, আচ্ছা, এই যে ফর্মুলাটা বেরোলো, এটা বেরোলো ফর সলিড শাফটের ক্ষেত্রে, ফর সলিড শাফট মনে রাখবে। হ্যাঁ, ফর সলিড শাফটের ক্ষেত্রে কি বেরোলো ফর্মুলাটা কাজে বেরোলো সলিড শাফটের ক্ষেত্রে বেরোলো। ফর দ্য সলিড শাফটের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে m = pi/32 ইনটু সিগমা b ইনটু d³। ওকে, এবার আমরা হোল শাফটের ক্ষেত্রে বার করব, ঠিক আছে? তো এই পার্টটা মুছে দিচ্ছি, নোট করে নেবেন। ফর হোল শাফট, for hollow
হলো সাবস্ট্রেট ক্ষেত্রে দেখো হলো সাবস্ট্রেট ক্ষেত্রে কি হবে এইটা আছে এটা তো মনে করো এটা সলিড আছে এই পার্টটা সলিড আছে এটা তার আউটার পোরশন তাহলে এই পার্টটা হচ্ছে হলো এই পার্টটাই বার করব ঠিক আছে এটার জন্য আমি ডায়ামিটার dy দিচ্ছি ঠিক আছে আর পুরোটার জন্য মানে আউটারের ক্ষেত্রে আমি ধরছি d0 হচ্ছে আউটার ডায়ামিটার আর di হচ্ছে এই সলিড সাবস্ট্রেট এখানে যে সলিড সাবস্ট্রেট আছে di ডায়ামিটার ওকে তাহলে আমাদের ফর্মুলা কি ছিল ফর্মুলা ছিল m/i কি ছিল সিগমা b/y এটা ছিল m/i সিগমা b/y আচ্ছা m তো বসবে আচ্ছা i এর জায়গায় কি বসবে i এর আমার সলিড সাবস্ট্রেট ফর্মুলা কি ছিল π/64 d টু দি পাওয়ার 4 i এর ছিল π/64 d টু দি পাওয়ার 4 এখানে সলিড ছিল এখানে কোনো হোল ছিল না বাট এখানে হোল হয়ে গেল তাহলে আউটার মাইনাস ইনার তাহলে কি হবে বলো d0 d0 হোল টু দি পাওয়ার 4 di হোল টু দি পাওয়ার 4 তাই তো d0 হোল টু দি পাওয়ার 4 di হোল টু দি পাওয়ার 4 তো এখানে পুট করো 5/64 d0 হোল টু দি পাওয়ার 4 di হোল টু দি পাওয়ার 4 তাই তো ইজ ইকুয়াল টু সিগমা b আর এখানে y টা কাট করতে হবে ইনারে না আউটারে করতে হবে তাহলে d0/2 আউটারে ক্ষেত্রে হচ্ছে না y এর ফর্মুলা কি d/2 তো ইনার হবে না এখানে বাইরেটা ধরতে হবে তাহলে d0/2 হয়ে গেল ঠিক আছে তো ক্যালকুলেশন আমাকে m বার করতে হবে m টা বার করো m ইকুয়াল টু কি হচ্ছে এটা এই পার্টটা উপরে চলে যাবে তাহলে 5/64 d0 হোল টু দি পাওয়ার 4 di হোল টু দি পাওয়ার 4 সিগমা b বাই d0/2 আচ্ছা এখান থেকে দেখো এই 2 কেটে গেল 32 চলে এলো কত এলো 32 তাহলে ফর্মুলা কি আসছে π/32 আসছে সিগমা b টাকে আগে নিয়ে নাও সিগমা b কি আসছে d0 হোল টু দি পাওয়ার 4 d di হোল টু দি পাওয়ার 4 বাই d0 আসছে তাই তো এটা আসছে তো একটা কাজ করো এখান থেকে এখানে d টু দি পাওয়ার 3 আগের ফর্মুলার মতই করবে কি করবে কেটে দাও π/32 সিগমা b আর এখান থেকে d টু দি পাওয়ার 0 টাকে কমন নিয়ে নাও কি ফর্মুলা d টু দি পাওয়ার 0 টাকে কমন নিয়ে d টু দি পাওয়ার 0 হোল টু দি পাওয়ার 4 টাকে যদি কমন যায় তাহলে কি পড়ে আছে 1 মাইনাস d টু দি পাওয়ার i হোল টু দি পাওয়ার 4 বাই d টু দি পাওয়ার 0 হোল টু দি পাওয়ার 4 বাই d0 পড়েছে তো দেখো এখান থেকে আমি কি d টু দি পাওয়ার 0 হোল টু দি পাওয়ার 4 টাকে কমন নিলাম তাহলে 1 হয়ে গেল এটা তাহলে এটা d টু দি পাওয়ার i মাইনাস d টু দি পাওয়ার 0 হোল টু দি পাওয়ার 4 ওকে এই পার্টটা আমি ইরেজ করে দিচ্ছি এই পার্টটা আমি উপরে করছি এখন এই পার্টটাকে আমি উপরে লিখছি কি লিখবো m কি বেরাচ্ছে এখানে m বেরাচ্ছে তো m কি বেরাচ্ছে বলো π/32 সিগমা b এই 0 এখানে কেটে যাবে 3 হয়ে যাবে তাহলে d টু দি পাওয়ার 0 হোল টু দি পাওয়ার 3 1 মাইনাস d টু দি পাওয়ার 0 হোল টু দি পাওয়ার 4 সরি d টু দি পাওয়ার i হোল টু দি পাওয়ার 4 মাইনাস d টু দি পাওয়ার 0 হোল টু দি পাওয়ার 4 এটাই হচ্ছে ফাইনাল অ্যানসার তাহলে এখানে m ইকুয়াল কি ফর্মুলা বেরোলো π/32 সিগমা b d টু দি পাওয়ার 0 ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস d টু দি পাওয়ার i হোল টু দি পাওয়ার 4 বাই d টু দি পাওয়ার 0 হোল টু দি পাওয়ার 4 হ্যাঁ এটাকে বলতে পারো এটাকে বলা হয় k ইম্পর্টেন্স থাকে না k ইজ ইকুয়াল টু রেশিও অফ inner diameter and outer diameter inner diameter and outer diameter k is the ratio of inner diameter of outer diameter তো তুমি একটা কাজ করতে পারো এখানে তুমি আরেকটা লাইন এক্সট্রা করতে পারো না করলে কোনো অসুবিধা হবে না অবশ্য এক্সট্রা লাইন কি করবে না এই k is equal to inner diameter by ratio of inner diameter by di outer diameter মানে হচ্ছে d0 di by d0 এটা হোল টু দি পাওয়ার 4 এ আছে তাহলে এটারও হোল টু দি পাওয়ার 4 কেটে দেওয়ার 4 হয়ে যাবে তো লাস্ট ফর্মুলা তুমি এটাকে এভাবে লিখতে পারো m is equal to π/32 সিগমা b d টু দি পাওয়ার 0 1 মাইনাস d টু দি পাওয়ার 4 এই ফর্মুলাটা নোট করতে পারো দুটোর মধ্যে একটা নোট করে নিও ঠিক আছে ওকে হয়ে গেছে তাহলে এটা মুছে দিচ্ছি হ্যাঁ ইরেজ করে দিচ্ছি
এবার নেক্সট হেডিং করো, এগুলো সব তুমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল ফার্স্ট ইয়ারে পড়েছিলে, ফার্স্ট ইয়ারে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যারা যারা টিউশনে পড়েছিলে তারা তারা এই মাত্র জানবে, বাকিগুলো হয়তো কেউ জানতে পারবে না, বা বারবার যারা যারা পড়ে টিউশন না পড়লেও যদি ঘরে পড়েছিল তাহলে জানতে পারবে, ঠিক আছে। তাহলে subjected to combine twisting movement to combine twisting movement and combine twisting movement and bending movement, এই কোশ্চেনটা আছে। এটা কি ছিল? বেন্ডিং মুভমেন্ট আর কম্বাইন্ড টুইস্টিং মুভমেন্টের ফর্মুলা ছিল দুটো, ফার্স্ট ইয়ারের বইয়ে দেখবে, সমের বই পাবে তিনটা ফর্মুলা। এগুলো সমের যদি না পড়ে থাকে তো সমের বইয়ে থাকবে যে স্যার সাবজেক্ট টু কম্বাইন্ড টুইস্টিং মুভমেন্ট আর বেন্ডিং মুভমেন্টের ফর্মুলা কি ছিল। এখানে দুটো থিওরি হয়, হ্যাঁ, অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম শেয়ার টেস্টের একটা শেয়ারে আসবে, টাওয়ে শেয়ার মানে হচ্ছে টাওয়ে আসবে একটা, আর একটা বেন্ডিং এ আসবে মানে সিগমা বি আসবে, দুটো ফর্মুলা, একটা টাওয়ে আসবে আর একটা সিগমা বি আসবে, ঠিক আছে। তো সাবজেক্টের একটা কম্বাইন্ড টুইস্টিং মুভমেন্ট আর বেন্ডিং মুভমেন্টের ফর্মুলা হলো অ্যাকর্ডিং টু সমের স্ট্রেংথ অফ ফার্স্ট ইয়ারের বই আছে, অ্যাকর্ডিং ম্যাক্সিমাম শেয়ার টেস্ট থিওরি, ম্যাক্সিমাম শেয়ার টেস্ট থিওরি। ভালো করে বুঝবে এখানে কি লেখা আছে, অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম শেয়ার টেস্ট থিওরি। শেয়ার টেস্ট সবসময় সিগমা টাও, শেয়ার টেস্ট কখন আসে? সবসময় টাওয়ে আসে, শেয়ার টেস্ট টাওয়ে আসে, বেন্ডিং মুভমেন্ট সিগমাতে আসে, ওকে। শেয়ার টেস্ট মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ঠিক আছে, টাও ম্যাক্স ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে, ফর্মুলা মুখস্থ করে রাখো, যদি না পড়া থাকে ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, হাফ ইনটু রুট ওভার সিগমা বি স্কয়ার প্লাস 4 টাও স্কয়ার। মনে রাখবে, কি মনে রাখবে? হাফ ইনটু রুট ওভার সিগমা বি স্কয়ার ইনটু 4 টাও স্কয়ার, এটা মনে রাখতে হবে। তাহলে সিগমা ফর্মুলা কি আমি হেডিং করে দিচ্ছি, টাউ ম্যাক্স ইকুয়াল টু হাফ ইনটু রুট ওভার সিগমা বি স্কয়ার প্লাস 4 টাও স্কয়ার, ওকে। এখানে দেখো আমরা সিগমা বি এর মধ্যে এই মাত্র সলিড সাবজেক্টের ফর্মুলা কি পড়লাম, বলো কি পড়লাম? সিগমা বি ইকুয়াল টু কি পড়লাম বলো, এম ইকুয়াল টু কি বললাম? সলিড সাবজেক্ট এম ইকুয়াল টু কি পড়লাম বলো? পাই বাই 32 ইনটু সিগমা বি ইনটু d2 পড়লাম তো এই মাত্র। তাহলে সিগমা বি ইকুয়াল টু কি হবে বলো? সিগমা বি ইকুয়াল টু কি হবে? সিগমা বি ইকুয়াল টু হবে 32m বাই পাই d2 হচ্ছে। সিগমা বি ইকুয়াল টু কি আসছে দেখো, সিগমা বি ইকুয়াল টু কি আসছে? সিগমা বি ইকুয়াল টু আসছে 32m পাই বাই d2, একটা ফর্মুলা এলো। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা এইমাত্র পড়লাম। আর টাউটা আমি আগে দিন পড়েছিলাম, যখন আমি টরশনাল শাফটের দুটো ফর্মুলা বললাম, টি বাই জে ইজ ইকুয়াল টু টাউ বাই আর ফর্মুলা বললাম, তখন ওটা পড়েছিলাম। টাউ ইজ ইকুয়াল টু কি ফর্মুলা পড়েছিলাম বলো? কি বলেছিলাম? টি এর ফর্মুলা পড়েছিলাম, তখন টুইস্টিং মুভমেন্ট টরশনাল ক্ষেত্রে ফর্মুলা কি বলেছিলাম আগের দিন? কপিটা উল্টিয়ে দেখবে, কপিতে লেখা আছে 5/16 ইনটু টাউ ইনটু ডিকিউ। সলিড সাবজেক্টের ক্ষেত্রে সব সলিড সাব ধরবো, এগুলো হোল সাব ধরবো না, ঠিক আছে। তো এখানে কি আসবে? টাউ ইজ ইকুয়াল টু কি আসবে? টাউ ইজ ইকুয়াল টু আসবে 16t বাই পাই ডিকিউ আসছে তো। সিগমা বি ইজ ইকুয়াল টু এটা আসছে, টাউ ইজ ইকুয়াল টু এটা আসছে। তাহলে পুট দা ভ্যালু পুট করো। টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু কি আসছে? হাফ ইনটু বলো কি আসছে? সিগমা বি জায়গায় কি আসছে? 32m বাই পাই ডিকিউ আসছে তো, 32m বাই পাই ডিকিউ। আর 4 টাটা এর জায়গায় কি আসছে? 4 ইনটু 16t মানে 16t বাই পাই ডিকিউ আসছে, এটা আসছে তো, হ্যাঁ আসছে। তো এখানে কি করবে? টাউ ম্যাক্স ইকুয়াল টু দেখো পার্ট 2 পাই, টাউ ম্যাক্স কি করে ফর্মুলা বার করতে? দেখো টাউ ম্যাক্স ইকুয়াল টু হাফটা কমন নিলাম, এইখান থেকে দেখো এটা তো আছে, এটা হোল স্কয়ার আছে, এটা হোল স্কয়ার আছে, এটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার আছে, দুটো হোল স্কয়ার আছে মানে আমি এখানে 16 দুগুণে 32, তাহলে এখানে ঢুকলে কত হবে? 2 ঢুকে যাবে, 2 ঢুকলে 32ই হবে। এটাকে আমি 4টাকে যদি ঢুকে দিই তাহলে কি হবে? 32ই হবে। লিখবে কি আরেকবার? লিখে নাও যদি ভুল হয়। 32m বাই পাই ডিকিউ তার হোল স্কয়ার প্লাস 4টা যদি স্কয়ারে ঢুকে যায় তাহলে কি হবে? 2 স্কয়ার হবে, মানে 2 * 16 গুণ 32 হচ্ছে, তাহলে 32t বাই কি আসছে? পাই ডিকিউ তার হোল স্কয়ার আসছে তো।
এই পার্টটা আমি ইরেজ করে দিচ্ছি, এই পার্টটা আমার কাজে লাগবে, ম্যাক্সিমাম শিক্ষার্থী শেডিং করে নেবে। এই পার্টটা আমি ইরেজ করে দিচ্ছি কারণ এই পার্টটা আমার মুছতে হবে, নাহলে সলভ হবে না। এই পার্টটা মুছে দিচ্ছি। কি আসছে? এটা আসছে টাউ ম্যাক্স ইকুয়াল কি আসছে? টাউ ম্যাক্স ইকুয়াল টু আসছে, বলো কি আসছে? আচ্ছা হাফ তো রইল, হাফ তো রইল। আচ্ছা এখানে কি কমন যাচ্ছে বলো? বাইরে দুটো কি আছে? 32/পাই ডি কিউব স্কয়ার আছে কমন, 32/পাই ডি কিউব তার হোল স্কয়ার কমন আছে। ভিতরে কি রয়ে যাচ্ছে? ভিতরে রয়েছে m স্কয়ার প্লাস t স্কয়ার রয়েছে তো। এটা দেখো এই পার্টটা কমন নিলাম, স্কয়ারটাই কমন নিলাম, এখানে কি হচ্ছে? m স্কয়ার পড়ে আছে প্লাস t স্কয়ার পড়ে আছে। তাহলে টাউ ম্যাক্স ইকুয়াল কি আসছে? হাফ ইনটু, এটাকে বাইরে বার করে দাও, 32 পাই ডি কিউব চলে এলো বাইরে, স্কয়ার আছে বাইরে গেলে এটা চলে আসবে। ব্র্যাকেটে কি রয়েছে? ব্র্যাকেটে রয়েছে m স্কয়ার প্লাস t স্কয়ার, ব্র্যাকেটে কি রয়েছে? m স্কয়ার প্লাস t স্কয়ার। নিচেরটা মুছে দিচ্ছি, মুছতে হবে আমাকে। কি আছে? পাই ডি। আচ্ছা 2 দিয়ে কেটে গেল, 16 এলো। টাউ ম্যাক্স ইকুয়াল কি এলো? টাউ ম্যাক্স ইকুয়াল হলো 16 পাই ডি কিউব ইনটু রুট ওভার m স্কয়ার প্লাস t স্কয়ার এলো তো। এটা কাজ করতে পারো, এটাকে এই দিকে করে দাও, কারণ টাউ ম্যাক্স 16টাকে যদি এদিকে করে দাও কি আসবে বলো? পাই বাই 16 আছে, উল্টে কি পাই বাই 16 হয়ে যাবে। এটাকে এই দিকে করে দিলাম, এই পার্টটাকে এই পাই করে দিলাম, ঠিক আছে? পাই না করে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি যে বুঝতে অসুবিধা হয়। টাউ ম্যাক্স বাই এই পার্টটাকে বাই করে দিলাম, মানে 16/পাই ডি কিউব হয়ে গেল। কি এলো? রুট ওভার m স্কয়ার প্লাস t স্কয়ার এলো তো, রুট ওভার m স্কয়ার প্লাস t স্কয়ার। আর একটা কাজ করছি, কি করছি? এই পার্টকে যদি উল্টে দিতে হবে পাই বাই 64, ভালো করে লিখে কি হবে? পাই বাই 64, পাইটা উপরে চলে গেল, নিচে আছে উপরে চলে গেল, ইনটু টাউ ম্যাক্স ইনটু ইনটু কি আসছে? ডি টা উপরে চলে যাবে, ডি কিউব ইজ ইকুয়াল টু রুট ওভার m স্কয়ার প্লাস t স্কয়ার। আসছে? দেখো তো আসছে। এই পার্টগুলো মুছে দিচ্ছি। আসছে কি আসছে? পাই বাই 16 টাউ ম্যাক্স ডি কিউব। এটা আমি পড়েছিলাম টরশনের ফর্মুলা ক্ষেত্রে, টরশনের ফর্মুলা ক্ষেত্রে এটা পড়েছিলাম, ইজ ইকুয়াল টু আসছে রুট ওভার m স্কয়ার বাই t স্কয়ার। এইটাকে বলা হয়, এই সমীকরণটাকে বলা হয় টুইস্টিং বলে, ইকুইভ্যালেন্ট টুইস্টিং মুভমেন্ট। কি বলা হয়? ইকুইভ্যালেন্ট টুইস্টিং মুভমেন্ট। ইকুইভ্যালেন্ট টুইস্টিং মুভমেন্ট কি বলা হয়? ইকুইভ্যালেন্ট টুইস্টিং মুভমেন্ট, যেটাকে বলা হয় TEZ এর প্রাই, কি দিনের প্রাই? TEZ। T ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট টুইস্টিং মুভমেন্ট ইজ ইকুয়াল টু কি আসছে? এটা ইজ ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু কি আসছে? পাই বাই 16 ইনটু টাউ ম্যাক্স ইনটু ডি কিউব ইজ ইকুয়াল টু কি আসছে? ইজ ইকুয়াল টু আছে রুট ওভার m স্কয়ার, মানে হচ্ছে বেন্ডিং মুভমেন্টের স্কয়ার প্লাস টরশনাল সারফেস স্কয়ার। এই ফর্মুলাটাকে হেডিং করে নেবে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যে ইকুইভ্যালেন্ট টুইস্টিং মুভমেন্ট ইজ ইকুয়াল টু কি? পাই বাই 16 ইনটু টাউ ম্যাক্স ইনটু ডি কিউব ইজ ইকুয়াল টু রুট ওভারের মধ্যে m স্কয়ার প্লাস t স্কয়ার। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, আমরা এবারে বার করব কি? অ্যাকর্ডিং টু, এবারে বার করব নরমাল টেস্ট থিওরি। ওকে, এটা মুছে দিচ্ছি, হয়ে গেছে। অ্যাকর্ডিং টু শেয়ার টেস্ট থিওরি বার করলাম, এবার অ্যাকর্ডিং টু বেন্ডিং টেস্ট থিওরি বা নরমাল টেস্ট থিওরি যেটা বলতে পারবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু বেন্ডিং টেস্ট থিওরি, বেন্ডিং টেস্ট বা নরমাল টেস্ট যেটা বলতে পারবে, নরমাল টেস্ট থিওরি অ্যাকর্ডিং টু বেন্ডিং টেস্ট বা নরমাল টেস্ট থিওরি। ঠিক আছে, যদি কোশ্চেন আসে তো কি করে করবে? তো এইটাকে মনে রাখবে, যেমন আমরা টাউ ম্যাক্স ছিল, এখানে সিগমা বি আসবে, এটাও বেন্ডিং চলে আসবে, যেমন স্যাট ছিল না টাউ ম্যাক্স ছিল, এখানে কি আসবে? কিছু হবে না, ফর্মুলা একই থাকবে, শুধু যোগ হবে। এটুকু মানে এটা ফার্স্ট ইয়ার ছিল, হাফ সিগমা বি এর যোগ হবে। কি ছিল তোমার? স্যার ছিল তোমার হাফ ইনটু, এটা তো ছিল সিগমা বি স্কয়ার প্লাস 4 টাউ স্কয়ার ছিল তো, তার সাথে কি হবে? হাফ বি তে যোগ হবে, সিগমা বি বাই 2 যোগ হবে। কি হবে? হাফ সিগমা বি যোগ হবে বা সিগমা বি বাই 2 যোগ হবে, যেটা খুশি বলতে পারো। ঠিক আছে, এগুলো ফার্স্ট ইয়ারে ছিল ফর্মুলা, বুঝতে গেলে সময় হয়ে ফার্স্ট ইয়ারে বা থার্ড সেমিস্টারেও ছিল। ঠিক আছে, তাহলে টাউ ম্যাক্স ইকুয়াল টু কি হবে?
বলো সিগমা বি এর ফর্মুলা কি হাফ ইনটু সিগমা বি এর একটু আগে বার করে কি হলো 32 m বাই পাই ডি কিউব বার করলে না। আর এটার ফর্মুলা কি ছিল, এটা ফাইনাল आंसर কি বের হলো বলো তো, টাউ ম্যাক্স বাই হাফ ইনটু ফাইনাল आंसर কি বের হলো বলো, একটু আগে বললে কি ছিল 16 বাই পাই ডি কিউব কি ছিল 16 বের হলো না। এটা দেখো কত বের হলো, এই পোরশনটা কি হলো 16 বাই পাই ডি কিউব রুট ওভার m স্কয়ার প্লাস এটাই বের হলো। দেখো এই একটু আগেই করলাম, হ্যাঁ মুছে দিলাম তো, তোমাদের কপি দেখতে পারবে 16 বাই পাই ডি কিউব m স্কয়ার প্লাস t স্কয়ার। ওকে, তো এখানে টাউ ম্যাক্স ফিজিক্যাল কি বের হবে। আচ্ছা আমি যদি এখানে কমন নিচ্ছি 16 বাই টাউ t ছিল, তো t ছিল মনে না, সরি টি ছিল না, 16 বাই পাই ডি কিউব ছিল। হ্যাঁ এখানে যদি আমি কমন নিই, এখানে আমি পাই বাই 32 এটাই কমন নিচ্ছি, 32 বাই পাই ডি কিউব কমন নিচ্ছি, তাহলে পড়ে যাবে কি হাফ ইনটু m, হাফ m পড়ে আসবে। আর এখানে 16 আছে 32 নিচ্ছি, তাহলে হাফ গুণ নিচে গুণ করতে হবে, তবে এখানে 32 হবে। তাহলে কি হবে হাফ ইনটু রুট ওভার m স্কয়ার প্লাস t স্কয়ার করে দেব, এটা হচ্ছে করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই পার্টটাকে আমি এদিকে করে দিচ্ছি, তাহলে এই পার্টটা যদি এদিকে করি কি হবে, এটা উল্টে যাবে পাই বাই 32 হয়ে যাবে ইনটু সিগমা বি ম্যাক্স ইন্টিগ্রাল কি করে থাকবে হাফ ইনটু m প্লাস হাফটাই কমন নিলাম, তো এই হাফ আছে হাফটাই কমন নিলাম m স্কয়ার প্লাস t স্কয়ার করে দেব। ঠিক আছে, এই পার্টটা আমাকে ইরেজ করতে হবে, এই পার্টটা আমি ইরেজ করে দিচ্ছি। কি বলে হলো এটা, এটাকে আমি সাজিয়ে লিখতে হবে, এটা কি সাজিয়ে কি লিখবো পাই বাই 32 টাকে লিখবো একবার ইনটু সিগমা বি ম্যাক্স লিখবো ইনটু কি পড়লো পাই বাই 32 হয়ে গেছে, সিগমা বি হয়ে গেছে, পড়ে হলো ইনটু ডি কিউব ইকুয়াল পড়ে কি হলো হাফ ইনটু m প্লাস রুট ওভার m স্কয়ার প্লাস t স্কয়ার, এটা পড়ে হলো কি পড়ে হলো রুট ওভার m স্কয়ার প্লাস t স্কয়ার। এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট। ওটা বলে ইকুইভ্যালেন্ট টুইস্টিং মোমেন্ট ছিল, এই পোরশনটাকে কি বলা হয় ইকুইভ্যালেন্ট, এই পোরশনে কি বলা হয় ইকুইভ্যালেন্ট। ওটা যেমন টুইস্টিং মোমেন্ট ছিল, টুইস্টিং মোমেন্ট কার ক্ষেত্রে হয় শেয়ারে ক্ষেত্রে হয়, বেন্ডিং মোমেন্ট কার ক্ষেত্রে হয় বেন্ডিং টেস্টের ক্ষেত্রে, দেখো বেন্ডিং টেস্টের ক্ষেত্রে হচ্ছে না ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট। বেন্ডিং শুধু বেন্ডিং মোমেন্ট না, ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্ট। হ্যাঁ আর ইকুইভ্যালেন্ট বেন্ডিং মোমেন্টে শুধু বেন্ডিং মোমেন্ট কি m ডিনোট করা, ইকুইভ্যালেন্ট কে m e ডিনোট করা, কি ডিনোট করা ইকুইভ্যালেন্ট কে m e। তাহলে m এর ফর্মুলা কি করে এলো, m এর ফর্মুলা হয়ে গেল পাই বাই 32 ইনটু সিগমা বিটা ম্যাক্স ইনটু d কিউব ইকুয়াল টু m ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা হাফ ইনটু m প্লাস m স্কয়ার প্লাস এটা হয়ে গেল ফর্মুলা। ফর্মুলা বুঝে গেল, এটা হয়ে গেল তার কি ফর্মুলা। ওকে, এবার আমরা একটা নিউমেরিক্যাল করব, এটা একটা নিউমেরিক্যাল করব। ওকে, নিউমেরিক্যাল করব, নিউমেরিক্যাল করতে হবে। একে কি আছে ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু 6, ফাইন্ড আউট দ্য ডায়ামিটার অফ সার্কেল, ফাইন্ড আউট দ্য ডায়া অফ সার্কেল, ফাইন্ড আউট দ্য ডায়া অফ সার্কেল। ওকে, কি করে বার করবে বলো তো, প্রথমে কি কি দেওয়া আছে লিখে নাও, তারপর আস্তে আস্তে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে কি কি দেওয়া আছে গিভেন ডাটা, এদিকে লিখছি হ্যাঁ গিভেন ডাটা কি দেওয়া আছে, a circular shaft is subjected to a bending movement দেওয়া আছে, বেন্ডিং মুভমেন্ট মানে m কত দেওয়া আছে 3000 কি দেওয়া আছে নিউটন মিটার। নিউটন মিটার সব সময় মিটারে যদি থাকে
সেটাকে সবসময় এমএম এ করে নেবে, এটা তোমার কাজ, প্রথমেই কাজ, কারণ ডায়ামিটার আমার এমএম এ বেরোবে। হ্যাঁ ফাইনাল তাহলে এমএম বলতে গেলে 1 মিটার সমান 1000 এমএম, তাহলে 3000 ইনটু 10⁻³ ইনটু বেড়ে গেছে। আর কি দিয়ে আছে? আর দিয়ে আছে এ টর্ক অফ এত, টর্ক মানে টি, টি কত দিয়ে আছে? 10000, 10000 দিয়ে আছে, 10000 মানে হচ্ছে 10000 ইনটু 10⁻³ নিউটন করে নিলাম। হ্যাঁ আর কি দিয়েছে? সাবজেক্ট ইজ মেড অফ এত হ্যাভিং দ্য আলটিমেট স্ট্যাটাস, আলটিমেট দিয়ে থাকে আমি কি বলেছি ফ্যাক্টর 20 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সিগমা টি, সিগমা টি বলতে পারো বা সিগমা বি, ব্যাপারটা একই। হ্যাঁ আলটিমেট স্ট্যাটাস সিগমা বি বলতে পারো বা সিগমা টি বলতে পারো। কত দিয়ে আছে? 700, তাহলে 700 দিয়ে আছে, তাকে ফ্যাক্টর 50 দিয়ে ভাগ করতে হবে, এগুলো আমি আগেই বলেছিলাম, মানে 6 দিয়ে ভাগ করতে হবে। কত আসছে দেখো? 318 670 মানে 116.7 আসছে, 116.7 নিউটন পার এমএম স্কয়ার। বুঝা গেল? সিগমা টি দিয়ে আছে। আর কি দিয়ে আছে? আর দিয়ে আছে 700 এবং শেয়ার টেস্ট, শেয়ার টেস্ট মানে হচ্ছে টাউ, টাউ কত দিয়ে আছে? আলটিমেট দিয়ে আছে, মানে আবার ভাগ করতে হবে, তাহলে 500/6 মানে কত আসছে? 500/6 করলে এটা আসছে তোমরা ক্যালকুলেট করে 83.3 নিউটন পার এমএম স্কয়ার, এটা দিয়ে আছে। তাহলে বার করতে হবে, ডায়াগ্রাম বার করতে হবে। তো কিছুই না, প্রথমে আমরা অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম শেয়ার টেস্ট থিওরি বার করব। ঠিক আছে, এটা তোমার গিভেন ডাটা আছে। তো অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম শেয়ার টেস্ট থিওরি, শেয়ার টেস্ট থিওরি, অ্যাকর্ডিং টু ম্যাক্সিমাম শেয়ার টেস্ট থিওরি কি ছিল? বলো কি ছিল? টাউ ইজ ইকুয়াল টু কি ছিল? টাউ ইজ ইকুয়াল টু একটু আগেই বললাম, শেয়ার টেস্ট থিওরি খাতাটা দেখো কি ছিল? π/32 ইনটু সিগমা ম্যাক্স ইনটু d³ ইজ ইকুয়াল টু ছিল √m স্কয়ার প্লাস t স্কয়ার, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে কি বার করতে হবে? π/16 আমরা জানি, টাউ ম্যাক্স, টাউ ম্যাক্স এর ভ্যালু কত? টাউ মানে টাউ ম্যাক্স মানে হ্যাঁ 83.3 ইনটু d³ ইজ ইকুয়াল টু √m এর, m এর ভ্যালু কত দিয়ে আছে? 3000 ইনটু 10³ তার হোল স্কয়ার প্লাস t স্কয়ার, t স্কয়ার মানে 10000 ইনটু 10³ প্লাস 10000 ইনটু 10³ তার হোল স্কয়ার। দেখো এখানে d এর ভ্যালু বের হবে, d এর ভ্যালু কত বের হচ্ছে দেখো? d এর ক্যালকুলেশন 86 বের হবে। তাহলে এখান থেকে তুমি একটা থিওরি পেয়ে গেলে, পেলে তো? হ্যাঁ না? ম্যাক্সিমাম শেয়ার টেস্ট থিওরি থেকে এখান থেকে d এর ভ্যালুটা পেয়ে গেলে, তাহলে একটা ডায়ামিটার বেরিয়ে গেল। এবারে যদি কোনো না স্যার আমি এখান থেকে বার করব না, আমি বার করব বেন্ডিং মোমেন্ট, অ্যাকচুয়ালি যেটা বার করব ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শেয়ার টেস্ট থিওরি থেকে বেন্ডিং মোমেন্ট বার করব। বেন্ডিং মোমেন্ট আপনারা কি ছিল? অ্যাকর্ডিং টু নরমাল টেস্ট থিওরি বা বেন্ডিং মোমেন্ট থিওরি, যেটা খুশি বলতে পারো, নরমাল টেস্ট থিওরি ফর্মুলা কি ছিল? ওখানে ছিল টি ছিল না, এখানে ছিল কি ছিল? m ইজ ইকুয়াল টু কি ছিল বলো? π/32 ছিল ইনটু সিগমা বি ম্যাক্স ছিল, এটা টাউ ম্যাক্স ছিল, ওখানে সিগমা বি ম্যাক্স হবে, ম্যাক্স ছিল ইনটু d³ ছিল ইজ ইকুয়াল টু কি ছিল? হাফ ইনটু m প্লাস m স্কয়ার প্লাস t স্কয়ার। বাকি সিগমা বি ম্যাক্স এর ভ্যালু তো তুমি জানো, 116 পয়েন্ট সামথিং আছে, দিয়া বসিয়ে দাও। ঠিক আছে, এটা ভ্যালু জানো, d এর ভ্যালু এখানে বেরিয়ে যাবে, m এর ভ্যালু জানো, ক্যালকুলেট করে m এর ভ্যালু জানো, t এর ভ্যালু জানো, এখান থেকে d ইকুয়াল টু এটা বেরিয়ে যাবে। এই d যেটা বের হবে আগে দেখবে কোনটা বড়, এটা বড় না এটা বড়, যদি এটা বড় থাকে তাহলে এটা অ্যানসার, এটা বড় থাকলে এটা অ্যানসার। ঠিক আছে, বা দুটোই তুমি বার করে দেখিয়ে দিলে, এটা হচ্ছে মেইন। তাহলে আজকে আমার বেন্ডিং মোমেন্ট সাবজেক্ট অঙ্ক আমার মানে কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি দেখছি কি করা যাবে। তাছাড়া তোমাদের সানডে অফলাইন টিউশনই হবে, সানডে তোমার 7টা 5 থেকে অফলাইন টিউশনই হবে। আর আজকে পুরোটা আমি আগের দিন অফলাইন টিউশন নিয়েছিলাম, তা পড়িয়ে দিলাম। তোমরা অনেক কম ছিল বলে কিন্তু ডেলি কি পড়াতে পারবো? অনলাইনে ক্লাস হবে, যতটা সম্ভব অনলাইনে করবো, বাকিটা একদিন সপ্তাহে অফলাইনে ক্লাস করোনার জন্য আমি পড়াচ্ছি। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ প্রসেস।